পশ্চিমবঙ্গ প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি পার্মানেন্ট এমপ্লয়িজ সংগঠনের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি। দেখলাম রাজ্য সংগঠনের পক্ষ থেকে আজকে 9 নভেম্বর 2025 সাল আপনারা একটা সশরীরে সভা করছেন। সেখানে কম বেশি দেখলাম প্রায় 10-12টা জেলা উপস্থিত আছে। তা আজকে কি আলোচনা হলো এবং কর্মচারীদের জন্য কি বার্তা দেবেন? আমরা দেখতে পাচ্ছি এখানে সভাপতি সাহেব উপস্থিত আছেন এবং সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং আমাদের সংগঠনের আহ্বায়ক এবং আমাদের ক্যাশিয়ার সাহেব আছেন। আমি প্রথমেই চলে যাবো আজকে সভার সভাপতি। এই বিষয়ে যে আপনারা কি সাধারণ কর্মচারীদের জন্য কি ভাবছেন, কি আলোচনা করলেন আমাদের একটু বলবেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকের এই রাজ্য কমিটির সিদ্ধান্ত ঘোষণা করলাম যে আগামী 10ই ডিসেম্বর বুধবার কলকাতার রাজপথে আমরা মিছিল সহযোগে সমবায় মন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচি দেব এবং সেখানে যদি আমার এই কর্মসূচিতে কোনো ব্যাঘাত সৃষ্টি করে বা আমাদের কোনোভাবে অ্যারেস্ট করে তাহলে কিন্তু আমরা আন্দোলন আরও তীব্রতর করব, সারা রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেব। সেই সিদ্ধান্ত আজকে আমরা এখানে ঘোষণা করলাম এবং প্রত্যেকটা জেলাকে আমরা বলবো যে আপনারা সবাই সংগঠিত হয়ে আগামী 10ই ডিসেম্বর কলকাতার রাজপথে উত্তাল সমবায় কর্মচারীদের আন্দোলনে অংশগ্রহণ করুন। ধন্যবাদ। আমরা দেখছি আমাদের সাংগঠনিক সম্পাদক আছেন। আমি বলবো যে 25 জুলাই আপনারা 2025 সালে রেজিস্ট্রেশন পেয়েছেন। এই সংগঠন রেজিস্ট্রেশন পাওয়ার পর যে কর্মসূচি নিয়েছেন কর্মচারীদের জন্য এবং আগামী দিনে যে তীব্রতার ঘোষণা করছেন সে বিষয়ে 2-4 কথা আমি আমাদের সাংগঠনিক সম্পাদকের কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে। শুনলেন সভাপতি মহাশয় বললেন আমাদের রাজ্য কমিটি যে সিদ্ধান্ত আজকে নিল, আগামী দিন নিঃসন্দেহে এই পিছিয়ে পড়া, অর্থনীতির দিকে পিছিয়ে পড়া এই সমাজের মানুষ, সমবায় সমাজের মানুষ যারা অর্থনৈতিক ব্যবস্থা গ্রামগঞ্জের অর্থনৈতিক ব্যবস্থাকে ধরে রাখে, তাতে তাদের রুটি রুজির প্রশ্নে যে আন্দোলনের ভাবনা, সেই ভাবনাকে আমরা তীব্রতর করবই। নতুনে পুরনে, নবীনে প্রবীণে মিশেই আমরা আগামী দিন আমাদের যে আন্দোলনের ভাবনা 10ই ডিসেম্বর 2025 শিয়ালদা থেকে মিছিল সহযোগে মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আমাদের বিগত দিনের যে দাবি, সেই দাবিকে পুনরায় উত্থাপিত করে আমাদের আন্দোলন করতে চাইছি। আন্দোলনে কোনো ব্যাঘাত ঘটলে মন্ত্রী মশাইয়ের উপর দায়টা বর্তাবে। আমরা নিশ্চিত আমাদের দাবি আদায় করেই ছাড়ব। ইতিপূর্বে জেনেছেন আমাদের সংগঠনের কারণে ডিপোজিট গ্যারান্টি স্কিমটাও চালু হয়েছে, তাই আগামী দিন পে স্কেল আমরা পাবই। এই লড়াইয়ে আমরা প্রত্যেকে সামিল হব, এই আহ্বান প্রত্যেক কর্মচারী প্রতি রাখছি রাজ্য। আমি একবারে চলে যাব ছোট্ট করে জানতে। আমরা দেখলাম আজকের আলোচনায় রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের সম্পাদক মণ্ডলীর আহ্বায়ক খৈরুল ভাইকে অনেক দায়িত্ব দিয়েছেন যে কর্মচারীদের স্বার্থের জন্য কিছু জমা দিতে হবে, পে স্কেলের দাবি দেওয়া। এ বিষয়ে আমরা কি আশা করব সাধারণ কর্মচারীরা যে আপনি যে দাবি দেওয়াটা প্রকাশ করছেন সেটা কি গভর্নমেন্টের পক্ষ থেকে মান্যতা দেবে? দেখুন, আমাদের এই আন্দোলন দীর্ঘ 5 বছর ধরে 20 সালের পর থেকেই চলছে। আমরা আশাবাদী যে আমাদের যে মুখ্য দাবি পে স্কেল, সেই আন্দোলনে আমরা প্রত্যেক সমবায় কর্মচারীকে সামিল করতে পেরেছি। আমরা আশাবাদী যে এই আন্দোলন সরকার মেনে নেবে এবং আমাদের একটা সুষ্ঠু পে স্কেল ঘোষণা করবে এবং সমবায় কর্মচারীদের দুঃখ দুর্দশা দূর হবে। তাই প্রত্যেকের কাছে আহ্বান রাখবো যে আপনারা যারা একেবারে এই সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং আমাদের এই আন্দোলনে সামিল হন। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াইয়ে আমাদের প্রত্যেকেই সামিল হতে হবে। ধন্যবাদ। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাধারণ কর্মচারীর আমাদের আবেদন অবশ্যই সফল পাবে এই কামনা করে আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি। ধন্যবাদ সকলকে।